আপনি কি কখনো এমন জায়গার কথা শুনেছেন যেখানে রাত নামলেই আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ে পাখিরা? না, এটা কোনো গল্প নয়, কল্পনাও নয়। এটা একেবারে বাস্তব ঘটনা। ভারতের আসাম রাজ্যের একটা ছোট্ট গ্রাম, যার নাম জাতিঙ্গা। এই গ্রামের মানুষদের কাছে রাত মানেই আতঙ্ক। কারণ বছরের একটি নির্দিষ্ট সময়ে অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত রাতের ঠিক 7টা থেকে 10টার মধ্যে হঠাৎ করেই আকাশ থেকে পড়ে যেতে থাকে শত শত পাখি। কেউ মরে যায়, কেউ আহত হয়, আর কেউ কেউ একেবারে নিঃশব্দে মাটিতে পড়ে থাকে, যেন নিজের ইচ্ছেতেই আত্মহত্যা করছে। গ্রামের মানুষরা এই ঘটনা দেখেছে বারবার। এমনকি অনেকেই বলেছেন, আমরা নিজের চোখে দেখেছি পাখিরা যেন আলো দেখলেই পাগলের মতো নিচে নেমে আসে, মাথা ঠুকে দেয় গাছের ডালে, ঘরের ছাদে কিংবা দেয়ালে। এই দৃশ্য এতটাই মর্মান্তিক যে অনেক সময় শিশুরাও চিৎকার করে কেঁদে ওঠে। একটা পুরো গ্রামের নিঃশব্দ রাত, আর আকাশ থেকে মৃত্যুর ছায়া নামছে। অনেকে বলেছে এটা নাকি অলৌকিক অভিশাপ। গ্রামের প্রাচীন কাহিনীতে বলা হয়েছে যে পাখিরা রাতের অন্ধকারে এই এলাকায় আসে তারা আসলে জীবিত থাকে না, তাদের টেনে নিয়ে আসে কিছু অদৃশ্য শক্তি। কিন্তু বিজ্ঞানীরা বলছে ভিন্ন কথা। তারা বলছেন এই ঘটনার পেছনে থাকতে পারে প্রাকৃতিক কারণ। ঘন কুয়াশা, আলোতে বিভ্রান্ত পাখিরা দিক হারিয়ে ফেলে, আর তখনই নিচের আলো দেখে নেমে আসে আর ক্র্যাশ করে যায়। তবে প্রশ্ন হলো, ভারতের হাজার হাজার গ্রাম থাকতে এই ঘটনা শুধু জাতিঙ্গাতেই কেন ঘটে? এই কুয়াশা তো অন্য জায়গাতেও থাকে। তাহলে পাখিরা শুধু এখানেই কেন আত্মহত্যা করে? এই প্রশ্নের উত্তর আজও মেলেনি। কেউ কেউ বলছে জাতিঙ্গার মাটির নিচে কিছু চৌম্বকীয় বৈচিত্র্য আছে। আবার কেউ বলছে এটা প্রকৃতি আর অতীন্দ্রিয় শক্তির এক অদ্ভুত মিশ্রণ। আজও সেই রহস্য রয়ে গেছে, আর পাখিরা তারা এখনো ঝাঁপিয়ে পড়ে মাটিতে, মৃত্যুর কোলে যেন স্বেচ্ছায় নিজেকে সঁপে দেয়। জাতিঙ্গা আজও সেই রহস্যময় নাম, যেখানে পাখিরা জীবনের বিরুদ্ধে একটা নীরব প্রতিবাদ রেখে যায়, রাতের অন্ধকারে নিঃশব্দ আত্মাহুতি। আপনি কি বিশ্বাস করেন এটা শুধুই প্রকৃতি, নাকি সত্যিই কিছু অদৃশ্য শক্তির খেলা? এইরকম বাস্তব ও ভয়ঙ্কর কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন অভিযান বিডি, যেখানে আমরা খুঁজি অজানার পেছনের সত্য।
অভিযান, অজানা দিগন্তের সন্ধান।